আসসালামু আলাইকুম, নাসিফা কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি রেসিপি নিয়ে চলে এসেছি পাও ভাজির। তো চলুন পাও ভাজিটা বানাতে গেলে কি কি দরকার আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তো দেখুন আমি 4টে আলু এখানে কেটে ধুয়ে নিয়েছি, আর একটা গাজর কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। তো এবার আলু আর গাজরটা আমি কুকারে চড়িয়ে দিচ্ছি বয়েল করবার জন্য। দুটো সিটি লাগিয়ে আমি ভালো করে ওটা বয়েল করে নেবো আলু আর গাজরটা। তো এইভাবে আমি দিয়ে দিলাম কুকারের মধ্যে, আর দিয়ে দিলাম সিটি লাগিয়ে বসিয়ে দিলাম গ্যাসে। তো কিছুটা টমেটো কুচিয়ে নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি রেখেছি রেডি করে আগে থেকেই। তো দেখুন আমার কুকারের সিটিটা লেগে গেছে। এবার আমি কুকার থেকে আলু আর গাজরটা বয়েল করা ছিল ওটা বার করে নিলাম একটা প্লেটের মধ্যে। তো এবার আলু আর গাজরটাকে ম্যাশ করে নেবো ভালো করে। তো দেখুন এইভাবে আমি ম্যাশ করে নিচ্ছি আলু আর গাজরটাকে। পাও ভাজিতে অনেক সময় খেয়েছি আমরা, বাইরের পাও ভাজি খেয়েছি, কিন্তু বাড়িতে বানাইনি কখনো। ভাবলাম যে আজকে বাড়িতে বানিয়ে ট্রাই করা যাক আর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো এইভাবে আমি ম্যাশ করছিলাম, ঠিক করে হচ্ছিল না। তো দেখুন ফের আমি আবার হাত দিয়ে ভালো করে ম্যাশ করে ওটা রেখে দিলাম এক জায়গায়, আর গ্যাসে চড়িয়ে দিয়েছি একটা কড়া, গরম হয়ে গেছে। তো ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে। এবার দিয়ে দেবো ওই তেলের মধ্যে আমি গোটা জিরের ফোড়নটা দিয়ে একটু হালকা বাদামি লাল করে নেবো, একটু সোদা ভাব হয়ে যাবে ভাজির মধ্যে। তো দেখুন আমার জিরেটা লাল হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ যে রেখেছিলাম কেটে। তো ওই পেঁয়াজ কিছুটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি ফ্রাই করে নেবো, বাদামি লাল করে নেবো। আর যে কাঁচা লঙ্কা চেরাটা দুটো করে রেখেছিলাম, সে কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে, তাহলে একটা ভালো স্মেল দেবে। তো দেখুন এইভাবে আমি পেঁয়াজটা হালকা হালকা লাল করে নিয়েছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ আদা রসুন বাটা। তো দেখুন আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু ভাজা করে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা না থাকে, এই জন্য। তো এবারে একটু ভাজা করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা সব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর কিছুটা পাও ভাজি মশলা, আর দিয়ে দিচ্ছি টেস্ট হিসাবে লবণ। তো দেখুন এইভাবে আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে, আর দিয়ে দিচ্ছি ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল, যাতে নিচে না লেগে যায় মশলাটা। তো এইভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি একটু, আর দিয়ে দেবো একটু টমেটো কুচি, যেগুলো কুচিয়ে রেখেছিলাম টমেটো। তো দিয়ে দিলাম ওই মশলার মধ্যে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটু টমেটোটা আধ গলো মতো করে নেবো। তো এইভাবে আমার মশলাটা রেডি হয়ে গেল। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা বাদাম। আপনারা চাইলে বাদাম না দিয়ে মটরও দিতে পারেন, মটরশুঁটি, ওটাও দিলে খেতে ভালো লাগবে। আমার কাছে মটরশুঁটি ছিল না, তাই আমি বাদামটাই দিয়ে দিলাম। তো দেখুন এইভাবে এবার ম্যাশ করে রাখা আলু আর গাজরটা আমি দিতে গেলাম, কিন্তু পড়ছিল না, একটু জমে মতো গেছিলো, তাই আমি হাত দিয়েই আবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। তো এইভাবে আমি সব কটা দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে, এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো মশলার সঙ্গে আলু আর গাজরের ব্যাটারটা। তো দেখুন এইভাবে আপনারা কারা কারা বাড়িতে পাও ভাজি তৈরি করেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন, আর আমার ভিডিওটা দেখতে থাকবেন, কেউ স্কিপ করবেন না আমি কিভাবে তৈরি করছি রেসিপিটা। তো এইভাবে দেখুন ভালো করে মেলানো হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে ভাজিটা একটু কাদা মতো থাকে, মাখো টাইপের থাকে, তাহলেই খেতে ভালো লাগবে পাওয়ের সঙ্গে। তো এইভাবে আমি একটু মাখা করে নাড়িয়ে নিচ্ছি, আর দিয়ে দেবো অল্প আর একটু জল, কারণ একটু ফোটাতে গেলে একটু ভাজিটা আরও শুকিয়ে যাবে, তাই আর একটু জল দিয়ে দেবো। তো দেখুন এইভাবে আর একটু জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু গরম মশলা পাউডার, যাতে ভাজিটার স্বাদ আরও টেস্ট হয়ে যায়। তো এইভাবে গরম মশলা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমার ভাজিটা রেডি হয়ে এসছে। এবার আমি যে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতা কুচিটা ওপর থেকে দিয়ে দেবো। তার আগে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো বাটার না দিলে পাও ভাজির টেস্টটা ভালো লাগবে না, বাটার তো মাস্ট পাও ভাজির জন্যে। তো দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম
বাটারটা একটু জমে গেছিলো, ফ্রিজের মধ্যে ছিল বলে জমে গেছিলো, ঠিক করে পড়ছিল না, হাত দিয়ে টেনে দিয়ে দিলাম ওর মধ্যে। তো এইভাবে আমার তৈরি হয়ে গেল, বাটারটাও গলে এসছে ভাজির মধ্যে। তো ধনেপাতা কুচিগুলো দিয়ে আমি এবার ভাজিটা রেডি করে নিলাম, পুরো একটু নাড়াচাড়া করে নেব। দেখুন ধনেপাতা কুচিটা দিলে ভাজির টেস্টটা আরও বেড়ে যাবে। তো এইভাবে আপনারাও ট্রাই করবেন যে একটু ধনেপাতা দেওয়ার। তো দেখুন একদিকে আমার ভাজি হয়ে গেছে, এবার পাউগুলো আমি চারটে নিয়ে মাঝখান থেকে স্লাইস করে নিয়েছি। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, ওর মধ্যে কিছুটা বাটার দিয়ে দেবো। তো বাটার দিয়ে ভালো করে আমি প্যানের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে বাটারটাকে গলতে দিয়ে দিচ্ছি। তো এইভাবে চারিদিকে লাগিয়ে দিলাম বাটারটা, লাগিয়ে এবার পাউগুলো আমি দিয়ে দেবো ওর মধ্যে। বাটারের সঙ্গে হালকা হালকা একটু ভাজা ভাজা মতো করে নেব। এইভাবে আমি বসিয়ে দিলাম। এবার আমি দু পিঠ ভালো করে উল্টে পাল্টে ভালো করে আমি টোস্ট করে নিচ্ছি পাউগুলো। তো দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে দিলাম। এইভাবে আপনারাও ট্রাই করে একবার বাড়িতে দেখবেন, পাওভাজি বানিয়ে খেতে খুব টেস্ট হয়েছিল। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেলটাও আমার আপনারা ফলো করবেন অবশ্যই। আল্লাহ হাফিজ।